হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ডিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। এখানে দেখতে পাচ্ছ, এটা বলো তো কী শাক? তোমরা কি কেউ চেনো এটা কী শাক? তো এটা হচ্ছে লাফা শাক। তো এই শাকটা খেতে ভীষণই ভালো লাগে। তো আজকে আমি লাফা শাক রান্না করব। তো কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে 3-8টির মতো লাফা শাক আছে। তো শাকগুলোকে আমি এখন বেছে নেব। এখান থেকে ছিঁড়ে নেব, আর যতটুক মানে নরম আছে এই ডগাটা ততটুকের মতো কেটে নেব টুকরো টুকরো করে, আর পাতাগুলোকে বেছে নেব। তো শাকগুলোকে কেটে নিই। তো শাকগুলো কাটা হয়ে গেছে। শাকের মধ্যে প্রচুর মাটি লেগে আছে, তাই এই শাকগুলোকে আমি জলে এখন ভিজিয়ে রাখবো, তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। তো শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো শাকগুলোকে আমি এখন একটু ভাপিয়ে নেব। আর এদিকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আলু। এখানে আমি দুটো ছোট ছোট আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কেটেছি হচ্ছে রসুন, পেঁয়াজ, একটা রসুন একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি। তো আজকে আমি রান্না করব লাফা শাকের ঝোল শাক। এটা খেতে খুবই ভালো লাগে। তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো ওই কড়াইয়ের মধ্যে এখন আমি শাকগুলো ঢেলে দেবো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। তো শাকটা ভাপানো হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব। তো আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো শাকটাকে নামিয়ে কড়াইটা আবার বসিয়ে, তারপর কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আলু, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প নুন। নুন পরে আরও লাগলে দিতে হবে। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, দিয়ে এখন ভালো করে এটাকে ভেজে নেব। তো আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে আবারও একটু ভেজে নেব। এইভাবে লাফা শাক রান্না করলে দারুণ লাগে খেতে। তো এটা মাছ দিয়েও রান্না করা যায়। ছোট ছোট মাছগুলো যে পাওয়া যায়, ওই ছোটো মাছ দিয়েও এই লাফা শাকটা রান্না করা যায়। তো সেই রেসিপিটা আমি অন্যদিন দেখিয়ে দেবো করে। তো আজকে আমি মাছ ছাড়াই করছি। তো শাকটা ভাজা হয়ে গেছে ভালো করে। তো এখন আমি দিয়ে দিব ঝোল। তো এখানে আমি 2 বাটি ঝোল দিয়ে দিয়েছি। তো এখন আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন। নুন আগে কিছুটা দিয়েছিলাম, আর এখনও অল্প দিয়ে দিলাম, পরিমাপ মতোই হয়ে গেছে নুনটা। তো এখন আমি এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো ঝোলটা উতলে গেছে। তো ঝোলটাকে এখন আমি নামিয়ে নেব। এটা এখনও রান্না কমপ্লিট হয়নি, আরও কিছুটা বাকি আছে, তো দেখাচ্ছি। তো ঝোলটাকে নামিয়ে নেই। শাকটা নামিয়ে নিয়েছি, তারপরে আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন। রসুনটা একটু লাল লাল করে ভাজতে হবে। এই রসুন সম্বারটা লাস্টে দেওয়ার এই কারণ হচ্ছে সেন্টটা থাকবে, নাহলে প্রথমেই রসুন সম্বার দিয়ে শাকটা রান্না করলে সেন্টটা চলে যেত, ভালো লাগতো না। তাই শেষে রসুনটা সম্বার দিলে টেস্টটা বেশি হয়, খেতেও ভালো লাগে আর খুব সুন্দর একটা স্মেল হয়। এটা লাল হয়ে গেছে, তখন আমি শাকগুলোকে ঢেলে দেব। ঝোলটাকে ঢেলে দিয়েছি, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এই ঝোল শাকের থেকে। তো এখন আমি 1 মিনিট জাল করে নেব। তো ঝোলটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। তো শাকটাকে আমি নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। তো এটাকে আমি এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটাকে। তো আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিওতে। আর তোমরাও এভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে, দারুণ লাগবে।